এই প্রফেশনে আসার পর আমার মাঝে মধ্যে এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়ে যায় হঠাৎ করে, যাদের স্টোরি শুনে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই আর ভাবি যে কিভাবে এত সুন্দর করে নিজেকে মেনটেন করা যায়, কিভাবে নিজের জীবনটাকে এত সুন্দরভাবে উপভোগ করা যায়। তার মধ্যে থেকেই আজকে একজন আপুর স্টোরি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি জানি না কার কাছে কেমন লাগবে, খুব অতিরঞ্জিত কোনো কিছুই নেই এই কাহিনীটার মধ্যে, কিন্তু তারপরও যারা ভাবেন যে আমার জীবন হয়তো থেমে গিয়েছে, আর কোনো কিছুই করা সম্ভব না, বয়স হয়ে গিয়েছে, এখন কিভাবে কি করব, ওনারা হয়তো খুব বেশি রিলেট করতে পারবেন এবং একটু হলেও আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে আশা করছি। বেসিক্যালি স্টোরিটা হচ্ছে, আমি আমার লাস্ট যে অনলাইন ব্যাচটা করিয়েছিলাম, বেসিক টু অ্যাডভান্স মেহেন্দি কোর্সের একটা অনলাইন কোর্স করিয়েছিলাম, সেই কোর্সের একজন আপু রেজিস্ট্রেশন করেছিলেন। প্রথমে আপু আমাকে অনেকভাবে জিজ্ঞাসা করছিলেন, আপু কিভাবে কি করব না করব, আমার তো ছোট বাচ্চা আছে, আমি কি পারবো কিনা। তো তারপর সবকিছু আপুকে সুন্দর করে বোঝানোর পর আপু রেজিস্ট্রেশন করেন আমাদের কাছে। এবং তখনও পর্যন্ত কিন্তু আমি আপুর ব্যাপারে তেমন কোনো কিছুই জানি না, যে আপু কি করেন কিংবা আপুর এইজ কেমন, এইসব বিষয়ে আসলে আমার কোনো আইডিয়া ছিল না। তো যাই হোক, আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আমার যেই স্বভাব সেটা হচ্ছে, আমি প্রথম ক্লাসে খুব একটা গল্প করি না, কেননা আমি মনে করি যে প্রথম ক্লাসেই যদি আমি স্টুডেন্টের সঙ্গে অনেকটা টাইম গল্প করে পার করিয়ে দিই, তখন দেখা যায় যে স্টুডেন্টদের মনে একটা ধারণা চলে আসবে যে আপু তো অনেক বেশি কথা বলছে, আপু শেখাবেটা কখন। তাই আমি সবসময় চেষ্টা করি অ্যাটলিস্ট 2-3টা ক্লাস পর তারপর স্টুডেন্টদের সঙ্গে পার্সোনাল বিষয়ে শেয়ার করতে কিংবা আপুদের সম্পর্কে জানার চেষ্টা করি আমি, যাতে করে ওনাদের একটা ট্রাস্ট চলে আসে যে না, আপু কথা বললেও আমাদেরকে সঠিক সময় সঠিক জিনিসটা শেখাবেন। তো আমি সেটাই করি। আমাদের ক্লাস শুরু হয়ে যায় যথারীতি টাইমে, এবং ক্লাস শুরু হওয়ার 2 থেকে 3 দিন পর একটা ক্লাসে আমি সবাইকে বলি যে আজকে আমি আপনাদের সবার স্টোরি শুনবো, কিংবা কেন আপনারা এটা শিখতে চাচ্ছেন, কি উপলক্ষে, কিংবা আপনাদের কেন এটা মনে হলো যে আমার শেখা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো তখন আমি একে একে সবার স্টোরি শুনছিলাম। ঠিক তখন বেনজিন নাহার নামে আমার একজন স্টুডেন্ট ছিলেন। আমি আপুকে এখনো পর্যন্ত আপু বলেই সম্বোধন করছি, যেহেতু তখন আমি জানতাম না, আমি ওনাকে আপু বলেই ডাকছিলাম। এখন বলে রাখা ভালো, স্টুডেন্টদের থেকে জানার আগে কিন্তু আমি আমার সম্পর্কেও যে টুকটাক ইনফরমেশন থাকে সেগুলো শেয়ার করেছিলাম। তো এরপর আপু হচ্ছে আমাকে হঠাৎ করে বলছিল যে তুমি তো অনেক ছোট, আমি তো ভেবেছিলাম তুমি অনেক বড় কেউ হবে কিংবা এত গুছিয়ে কথা বলো। তো নর্মাল টাইমে আমাকে ম্যাক্সিমাম পিপল এই কথাটাই বলে যে আপু আমি তো প্রথমে ভাবি আপনি হয়তো এই যে অনেক বড় হবেন, কিন্তু পরে দেখি খুব ছোট একটা মানুষ আপনি। তো আপু এই কথাগুলো যখন বলছিল, তখন আমি ভাবছিলাম যে আপু খুব বেশি হলে হয়তো বা মাস্টার্স কমপ্লিট করেছেন এখন, কিংবা হয়তো জব করছেন, এরকম হতে পারে। কিন্তু যখন আমি আপুর কাছে জানতে চাইলাম যে আপু কেন মেহেন্দিটা শিখছেন কিংবা কি করছেন এখন, ইন ফিউচার কি করার ইচ্ছা আছে, তখন আপু আমাকে যেটা বললেন যে আমার তো বাচ্চা অনেক বড়, তারপর আমার হাজব্যান্ডও কাজ নিয়ে ব্যস্ত থাকেন, এর জন্য হচ্ছে আমি এখন শখের বসে জাস্ট আমার টাইম পাস করার জন্য আমি এটা শিখছি। আমি এছাড়াও নানান রকম অ্যাক্টিভিটিস করি আমার যেগুলো ভালো লাগে, আমি মাঝে মধ্যে বই পড়ি, আমি অনেক কিছু করি, আমার মনকে ভালো রাখার জন্য যা যা করার প্রয়োজন আমি সেগুলো করি। এবং তখন আমি জানতে পারি যে আপুর যিনি মেয়ে, উনি আমার থেকে মাত্র হয়তো বা 1-1.5 বছর কিংবা ম্যাক্সিমাম 2 বছরের ছোট হবেন। তো উনি আমার থেকে বুঝতেই পারছেন যে অনেকটা বেশি বড় ছিলেন। আর আপুর কথার টোন এত বেশি সুন্দর, আমি আপুর কাছে সরি বলছি, কেননা আমি আপুর থেকে পারমিশন না নিয়ে আমি এখানে আপুর নাম নিয়েছি এবং আপুর স্টোরিটা শেয়ার করছি। যাই হোক, তো এরপর আসলে আপু ডিটেলসটা বলা শুরু করেছিলেন যে আপু অনেক বড় আমাদের থেকে, বলছিলেন পড়াশোনা কোথা থেকে করেছেন কিংবা কিভাবে পরীক্ষা দিয়েছেন, ছোটবেলার টুকটাক গল্প আমরা আপুর থেকে শুনছিলাম। এবং তারপর শুনলাম যে আপুর বিয়ে হয়েছে, আপুর 2টো বাচ্চা আছে যারা পড়াশোনা করছে, সবকিছু আপু খুব সুন্দরভাবে মেনটেন করছেন। এবং আপুর যিনি হাজব্যান্ড উনিও জব করেন। তো সবকিছু মিলিয়ে এখন যেহেতু আপুর সন্তানরা বেশ বড় হয়ে গিয়েছে, এখনকার যুগের বাচ্চা কাচ্চা তো আসলে আমরা অনেক বেশি অ্যাডভান্স, দেখা যায় যে অল্প একটু বয়স হলেই আমরা আমাদের লাইফ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাই, বাবা মার সঙ্গে হয়তো তেমনভাবে টাইম স্পেন্ড করতে পারি না। তো আপু ওটাই বলছিলেন যে আসলে এখন ওদের তো দোষ দিয়ে লাভ নেই, এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, ওদের পড়াশোনা নিয়ে ওরা ব্যস্ত থাকে সবসময়, কিংবা ওদের লাইফ নিয়ে ওরা ব্যস্ত হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ডও দেখা যায় কাজের সূত্রে ব্যস্ত থাকেন। তো আমি আসলে এই টাইমগুলো কি করব, যার কারণে আমি দেখি যে কে কি করছে, কিংবা এই যে এই টাইপ অ্যাক্টিভিটিসগুলো, মেহেন্দি দেয়া টুকটাক, তারপর হচ্ছে বই পড়া শখের বসে, কিংবা যে কোনো কিছু আমি হুট করে দেখলাম আমার শিখতে ইচ্ছে হলো, আমি সেখানে রেজিস্ট্রেশন করে কোর্স করি, শিখি। আর আপুর একটা কথা আমার সবচাইতে বেশি ভালো লেগেছিলেন যে উনি আমাকে জাস্ট এটা বলছিল যে
এই যে তোমাদের সঙ্গে পরিচয় হচ্ছে, তোমাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি, এই জিনিসগুলো আমি অনেক বেশি এনজয় করি, যার কারণে জাস্ট শুধুমাত্র ভালো লাগা থেকে আমার সময় কাটানোর জন্য আসলে আমি তোমার থেকে কোর্সটা করছি। তো তখন আসলে আমি খুব ভালোভাবে দুইটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে বয়স কোনো ম্যাটারই না। আমরা যে কোনো এইজে যে কোনো বিষয় করতে পারবো নিজেকে ভালো রাখার জন্য, নিজের মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য। এবং একজন সাপোর্টিভ পার্টনার যদি থাকে, আপু যেটা বারবার বলছিলেন যে আপুর হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, আপু যেটাই করতে চান আপুর হাজব্যান্ড প্রপার রেসপেক্টের সাথে আপুর সেই শখগুলোকে পূরণ করে কিংবা সেই ইচ্ছাগুলোকে প্রাধান্য দেন, যার কারণে আসলে আপু এত প্রফুল্ল মনে আপুর যা ভালো লাগছে এই বয়সে এসে আপু তাই করতে পারছে। তো এই যে জিনিসগুলো যখন আমি উপলব্ধি করছিলাম, এগুলো নিয়ে আমি অনেক কথা বলছিলাম, আমরা অনেক ডিসকাশন করছিলাম আমাদের ক্লাসে। আমি আসলে খুবই বেশি এনজয় করি এই টাইপ স্টোরিগুলোকে, কেননা এত ভালো লাগে। তখন মনের মধ্যে একটা আলাদা শক্তি চলে আসে যে না, আমিও পারবো, আমার জাস্ট ইচ্ছা শক্তি থাকতে হবে, বয়স কোনো ম্যাটার না। কিন্তু দেখা যায় আমরা খুব ছোট ছোট বিষয়ে এত হতাশ হয়ে যাই, এত অল্প বয়সে এসে মানে মনে হয় যে আর পারবো না, আমাকে দিয়ে আর হবে না। তো আপুর স্টোরিটা শুনে আসলে এখনো পর্যন্ত যখনই আমার মধ্যে অনেক হতাশা কাজ করে, আমি মনে মনে ভাবি যে না, আপু যদি পারে এই বয়সে এসেও নিজেকে এত সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে, নিজের জীবনটাকে এত সুন্দরভাবে এনজয় করতে, আমরা কেন পারবো না, তাই না? ফ্যামিলির দায়িত্ব থাকবে অবশ্যই, বাবা মার প্রতি দায়িত্ব থাকবে, সন্তানদের প্রতি দায়িত্ব থাকবে, স্বামীর প্রতি দায়িত্ব থাকবে, সবকিছুই থাকবে। কিন্তু তারপর আমরা এটা ভুলে যাই যে আমাদেরও তো জীবন একটাই। আমরা যদি আজকে আল্লাহ না করুক আল্লাহ আমাদেরকে নিয়ে চলে যান, আমরা তো আরেকটা লাইফ পাবো না। তো সবকিছুই ব্যালেন্স করে আমাদেরকে চলতে হবে, অন্যকেও ভালো রাখতে হবে এবং নিজেকেও ভালোবাসতে হবে সবসময়। আর আমি যখন অনেক মানুষের সঙ্গে মিশি, এক একজনের লাইফের স্টোরি শুনি, এক এক রকম আমি এক্সপ্লোর করি কাহিনী, তখন না খুব বেশি রিলেট করতে পারি যে ওয়াও, এরকমও হয় বা এত সুন্দরভাবেও করা যায়। পরবর্তীতে যখন আমি ডিপ্রেশনে চলে যাই কোনো একটা বিষয় নিয়ে, তখন এই জিনিসগুলো আসলে আমাকে অনেক হেল্প করে। আমি আপনাদেরকে বলবো যে কখনো হতাশায় থাকবেন না, অন্যের স্টোরিগুলো জানার চেষ্টা করবেন। একজন মানুষ যখন ভালো আছেন তখন আপনার এটা দেখার চেষ্টা করবেন যে সে কি কারণে ভালো আছে, উনি কি এমন করছে ওনার লাইফে যার কারণে উনি ভালোভাবে বাঁচতে পারছে। এই জিনিসগুলো অনুসরণ না করে আমরা হিংসা করা শুরু করি, আমরা মনে করি যে না, ও কেন এত ভালো আছে, আমার লাইফে কেন এটা নাই, কিংবা আল্লাহর কাছে হচ্ছে মানে আমরা শুকরিয়া না আদায় করে আল্লাহর কাছে অভিযোগ করা শুরু করি। তো এই জিনিসগুলো করা যাবে না, আমাদেরকে খুঁজে বের করতে হবে যে উনি ভালো আছে, আমরাও চেষ্টা করব কিভাবে ভালো থাকা যায় সেই উপায়গুলোকে আয়ত্ত করতে। সর্বোপরি আমাদের নিজেদেরকে ভালো রাখতে হবে, নিজেদেরকে ভালোবাসতে হবে, অন্যের ওপর এক্সপেকটেশন রাখা যাবে না। তবে অবশ্যই লাইফে সবকিছুর দরকার আছে, চেষ্টা করবেন সবকিছু ব্যালেন্স করে এর মাঝে একটু নিজেকেও ভালো রাখার। তাহলেই দেখবেন যে জীবনটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি এনজয় করা যাবে। কখনোই ভাববেন না যে এইটাই শেষ, আর সম্ভব না, মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নেই পৃথিবীতে। তো আমিও এখন একটা প্রমোশন করে ফেলি, আমাদের কিন্তু অনলাইনে বেসিক টু অ্যাডভান্স মেহেন্দি কোর্সের জন্য রেজিস্ট্রেশন চলছে। আপনারা অনলাইনে আমাদের থেকে ক্লাস করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। তাই এখনই আমাদেরকে ইনবক্স করে ফেলুন কোর্স সম্পর্কিত সকল ডিটেলস জানতে। আমি অলরেডি একটা ডিটেলস ভিডিও পোস্ট করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তাহলে কিন্তু আমাদের এই কোর্সে কি কি শেখানো হবে, কতদিন ক্লাস হবে, কোর্সের ফি কত টাকা, নিয়ম কি, সবকিছুই আপনারা খুব সহজে বুঝে যেতে পারবেন। ভিডিওটা দেখতে পারেন, অথবা আপনি ইনবক্সে আমাদেরকে নক করলে আমরা ইনবক্সে আপনাকে সকল ডিটেলসগুলো শেয়ার করে দিব ইনশাল্লাহ। এবং আজকের এই ভিডিওটা কিন্তু আমি এতটুকুই করেছিলাম, এতটুকু করেছিলাম, ডিজাইনটা এরপরও করেছি, কিন্তু সেটা আসলে রেকর্ড করার মতন ধৈর্য হয়নি। প্লিজ আপুর আমার উপর রাগ করবেন না, এত বড় ভিডিও আসলে রেকর্ড করা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।